ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পড়বো অ্যালকোহলের, আমি যতদূর পড়িয়েছিলাম ঠিক তারপর থেকে। আগের দিন ওই জেরিবিটিনপের রিয়াকশান বা এই ধরনের জায়গাটা ছিল। আজকে পড়বো অক্সিডেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের অক্সিডেশন পড়বো। সেই অক্সিডেশন সম্পর্কে আমরা যথেষ্ট জানি। অ্যালকোহলের অক্সিডেশন আগে আমরা পড়েছি, মানে বেসিকটা পড়েছি, সেটা আরেকবার মনে করিয়ে দিই। বারবার আমি ক্লাস 11-এর টপিকগুলো থেকেই আলোচনা করে এসেছি যে এটা খুব গুরুত্বপূর্ণ। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে বা অক্সিডাইজ হলে অ্যালডিহাইডে পরিণত হয়, সেটা আবার ফার্দার অক্সিডাইজ হলে COOH হয়। তার মানে যদি আমি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা অ্যালডিহাইড প্রডিউস করবে, আর যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমি ইউজ করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটা কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে থামবে, কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র CH2OH গ্রুপটা COOH এ রূপান্তরিত হবে। 2 ডিগ্রির ক্ষেত্রে দেখা যাক। এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এখানে কার্বন থাকবে, এখানেও কার্বন যেমন আছে। এটা অক্সিডাইজ হলে CO হয়, এরপর আর এটা অক্সিডেশন হয় না। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করলে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করলে 2 ডিগ্রি অ্যালকোহল থেকে হবে কিটোন। এটা আমি বারবার বলেছি, মনে না রাখলে খুব অসুবিধা হবে তোমাদের। আর যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি তাহলে প্রথমে কিটোন তো হবেই, পরে এটা ভেঙে যাবে, এটা ডিসোসিয়েট করে অ্যাসিড হবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে, কিন্তু উইথ লেস নাম্বার অফ কার্বন অ্যাটমস। যে নিয়মে ভাঙবে সেটাকে বলা হয় পোপঅফস রুল। যে নিয়মে এটা ভাঙে সেটাকে বলা হয় পোপঅফস রুল। এই যে আলোচনাটা চলছে অক্সিডেশনের, সেখানে দুটো ব্যাপার মাথায় এসছে আমাদের, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এগুলো কিভাবে আমরা চিনব, একটা ব্যাপার। আমি এটাকে মোটামুটি ক্লাসিফাই করি, তোমাদেরকে সবাইকে বলবো বইপত্র ঘেঁটে মৃদু বা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট এবং স্ট্রং বা তীব্র অক্সিডাইজিং এজেন্টগুলোকে আলাদা করে চার্টে করে নাও। মাইল্ড, আমি মোটামুটি একটা বানিয়ে দিচ্ছি। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট 1 নম্বর PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ফর্মুলা হচ্ছে পিরিডিন HCl CrO3। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটকে বলা হয় মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এটার কাজ বলে দিয়েছি অলরেডি। যদি পিরিডিন আর ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড 2:1 রেশিওতে নেওয়া হয় এবং ওখানে যদি সলভেন্ট হিসাবে CH2Cl2 ইউজ করা হয়, পিরিডিন নেওয়া হয় আর CrO3 নেওয়া হয়, আর সলভেন্ট হিসাবে CH2Cl2, সেটাকে বলা হয় কলিন্স রিএজেন্ট, জোনস রিএজেন্ট। জোনস রিএজেন্ট হচ্ছে H2CrO4 ইন অ্যাসিটোন। এটাও মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, Cu 300 ডিগ্রি সেলসিয়াস, দেশি, মানে এটা তোমরা সহজে মনে রাখতে পারবে। Ag ডেল্টা, এগুলো সব এই সব কাজ করে। ওপেন এয়ার অক্সিডেশনে ওপেন এয়ার অক্সিডেশনে যেটা ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম টায়ারচিয়ারি বিউটক্সাইড CH3 3C
O3L, তার সাথে একটা কিটোন CH3COCH3, MnO2, পুরো লিস্ট দিয়ে দিলাম আমি তোমাদেরকে। এগুলোর কাজই হলো মাইল্ড অক্সিডাইজেশন করা, মানে এগুলো অ্যালকোহলটাকে 1 ডিগ্রি অ্যালকোহল হলে সেটাকে অ্যালডিহাইডে কনভার্ট করবে, 2 ডিগ্রি অ্যালকোহল হলে সেটাকে কিটোনে কনভার্ট করবে, বাকি ফার্দার অক্সিডেশন হবে না। 7টা আমি লিস্ট দিয়ে দিলাম, এর পরেও থাকতে পারে, মোটামুটি যেগুলো খুব কাজে লাগে সেগুলো আমি দিলাম। MnO2 এর কাজ অ্যালাইলিক OH অ্যান্ড বেনজাইলিক ওয়েজগুলোকে অক্সিডাইজ করে। কীরকম? ধরো এরকম আছে, এটাতে যদি MnO2 ইউজ করা হয়, এটা বেনজাইলিক ওয়েজ তৈরি হবে, CO CH2 ওয়েজ, ভেরি স্পেসিফিক বলে এটা দেখিয়ে দিলাম। এটা বেনজাইলিক ওয়েজ বলে এটাকে রিডিউস অক্সিডাইজ করলো, কিন্তু এটা বেনজাইলিক নয়, তাই এটা অ্যালকোহল হলেও অক্সিডাইজ করলো না। ট্রাই টু কিপ ইট ইন ইউর মাইন্ড। আবার দেখো এরকম একটা আছে, এটা অ্যালাইলিক ওয়েজ, ডাবল বন্ড কার্বনের পাশের কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, তাতে ওয়েজ আছে অ্যালাইলিক অ্যালকোহল, এটাকে MnO2 দেওয়া হলো, কি তৈরি হবে? এই ওয়েজটা কিন্তু অক্সিডাইজ হলো না, বারবার রিডিউসের কথা বলে ফেলছি, ওই ওয়েজ গ্রুপটা অক্সিডাইজড হলো না। ওপেনার অক্সিডেশনের স্পেশালিটি কি? ওপেনার অক্সিডেশনে এই এত বড় রিয়েজেন্টটা আমি বলেছিলাম এমপিভির ঠিক উল্টো, এখানে ডাবল বন্ডগুলো অক্সিডাইজ হবে না, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা CN যেগুলো থাকবে সেগুলোকে অক্সিডাইজ করবে না, শুধুমাত্র অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে অ্যালডিহাইড বা কিটোনে পরিণত করবে। কিন্তু এখানে অন্য কোনো যদি অক্সিডাইজেবল গ্রুপ থাকে তার কোনো রকম কোনো সমস্যা এই ক্ষেত্রে হবে না। ক্লিয়ার? সবগুলো বলে দিলাম, এগুলো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করবে, বাকি কোথাও কাজ করবে না। আর এই দুটোর কাজ আমি বলে দিলাম, এটা ডাবল বন্ড ট্রিপল বন্ডকে বা অন্য কোনো গ্রুপকে হ্যাম্পার করবে না, আর এটা অনেক বেশি স্পেসিফিক, সেই জিনিসটা আমরা বুঝে নিলাম। আর একটা আছে HiO4 আর লেড টেট্রাসিটেট, এইগুলোর কাজটা আলাদা, আমি একটু পরে আসছি এগুলোর ব্যাপারে। স্ট্রং অক্সিডাইজিং এজেন্টে চলে আসি। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আমি 2-3টে বলবো, এগুলো মাথায় রাখলেই কাজ হয়ে যাবে। K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 ডেল্টা, এটাকে আবার কোল্ড কন্ডিশনে ইউজ করলে, এটা কনসেন্ট্রেটেড না নিয়ে ডাইলিউট ইউজ করলে এটা অনেক সময় মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করে, এটা লিখে রাখো। K2Cr2O7 ডাইলিউট H2SO4 কোল্ড কন্ডিশন যদি হয় তখন এটা স্ট্রং থেকে ওটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হয়ে যাবে। এটা স্ট্রং যখন হবে তখন কি কনসেন্ট্রেটেড H2SO4 আর হিট লাগবে। একই রকম কম্বিনেশানে শুধু পটাশিয়ামের বদলে সোডিয়াম, Na2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 ডেল্টা, আর আছে HNO3 অনেক সময় ইউজ করা হয়, আর আছে KMnO4 অ্যাসিডিক কন্ডিশন, অ্যালকালাইন কন্ডিশনেও ইউজ করা যায়। KMnO4 ওই জন্য শুধু লিখে রাখলাম। এইগুলো হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমার কাছে যদি লিস্ট থাকে কোনগুলো স্ট্রং আর কোনগুলো উইক, তাহলে ইট উইল বি ভেরি ইজি ফর মি টু কনভার্ট দ্য কম্পাউন্ডস ফ্রম ওয়ান টু অ্যানাদার। যেমন করে আমি রিডিউসিং এজেন্টের লিস্ট দিয়েছিলাম, অক্সিডাইজিং এজেন্টের লিস্টটাও সেইভাবে রেডি করে রাখবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অর্গানিক কেমিস্ট্রি। আমরা এতক্ষণ বুঝে গেলাম যে কোথায় কি হয়। আমি কতগুলো স্ট্রং আর উইক দিয়ে আমি কাজ করিয়ে দেখাবো যে এগুলো কী হচ্ছে, কিভাবে হচ্ছে। একটাই কম্পাউন্ডের উপর দুরকম রিএজেন্ট ইউজ করে আমরা দেখব। সহজ থেকে শুরু করি। ধরো CH3CHOH CH2CH3, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটাকে আমি একটা উইক মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলাম PCC, পিরিডিনিয়াম
ক্লোরোক্রোমেট কি হবে? CHOHটা 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন হবে, CH3 CO CH2 CH3 কিটোন হবে। এটাকে যদি আমি K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 দিই কি হবে জানো? প্রথমে তৈরি হবে CH3 CO CH2 CH3, এটা এখানেই থেমে যাবে যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি। কিন্তু যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ইউজ করি, এর এই যে রিএজেন্টটা ইউজ করেছি এটা কার্যকারিতা অনেক বেশি, এটাকে ভাঙবে। কিভাবে ভাঙবে সেটা নিয়ে আজকে অনেক সময় ইনভেস্ট করতে হবে, তোমাদেরকেও অনেক রিসার্চ করতে হবে এসব নিয়ে, যাতে করে এর উপর কোনো প্রবলেম আটকে না যায়। পোপঅপস রুলে ভাঙবে। পোপঅপস রুল কীভাবে ডিটারমাইন করবে? সিও গ্রুপের যেদিকে কার্বন কম আছে, যে সিও গ্রুপের দুদিকে দুটো সিসি বন্ড আছে, সিও গ্রুপের দুদিকে দুটো সিসি বন্ড আছে, এটাও ভাঙতে পারে এটাও ভাঙতে পারে। কোনটা ভাঙবে সেটা পোপঅপস রুলে ঠিক করা আছে। পোপঅপস রুলে ঠিক করা কিভাবে আছে? যেদিকে কার্বন সংখ্যা বেশি সেই দিকের সিসি বন্ডটা ভাঙবে সিমিলারিটি রাখার জন্য। দেখো এইদিকে যদি ভাঙে তাহলে 3 এখানে 1 হয়ে যাচ্ছে, আর যদি এই দিকে ভাঙে তাহলে 2 2 হচ্ছে। তাহলে হিসাবটা খুব সহজ, যেদিকে কার্বন সংখ্যা বেশি সেদিকে সিসি বন্ডটা ভাঙবে। তাহলে কিভাবে ভেঙে তোমরা কি করবে খুব মন দিয়ে শোনো। যেখানে ভাঙবে, যেখানে বন্ডটা ভাঙবে সেই কার্বনটাকে COOH করবে, ভেরি সিম্পল কনসেপ্ট। সেখানে কার্বনটাকে COOH করবে, তাহলে কি তৈরি হবে দেখো, এটা CH3 COOH, CH3 COOH, এটা CH3 COOH। ওকে, অ্যাসিডের আর কোনো ফার্দার অক্সিডেশন হয় না। এখানে একটা পয়েন্ট বলে রাখি, ফর্মিক অ্যাসিড, এটা ফর্মিক অ্যাসিডের অক্সিডাইজ হয়, ফর্মিক অ্যাসিডের অক্সিডেশন সম্ভব, বাট অন্য কোনো অ্যাসিডের অক্সিডেশন সম্ভব হয় না। অনলি ফর্মিক অ্যাসিড হলে সেটা ফার্দার অক্সিডাইজড হয়ে CO2 তৈরি করবে, অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড অক্সিডাইজ হয় না। আমি বোঝাতে পেরেছি? মাইল্ড হলে কি হবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হলে কি হবে। এরপর আরও একটু অন্য ধরনের এক্সাম্পল নেব। ধরো এইরকম টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল নিলাম, 2-মিথাইল প্রোপান টুঅল, যেটার IUPAC নেম। আমি যদি এখানে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট নিই, ধরো CU ডেল্টা নিলাম, তাহলে কি হবে জানো? এটা তো অক্সিডেশন হবে না। আমি তোমাদেরকে বলেছি যে অ্যালকোহল যখন অক্সিডাইজ হবে CHOH গ্রুপটা CO হয়, এখানে হাইড্রোজেন নেই। এটা ওই তাপের প্রভাবে অক্সিডাইজ না হতে পেরে ওই হিট দেওয়ার ফলে ওটা ডিহাইড্রেট হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে গিয়ে তৈরি হবে CH3 ডাবল বন্ড CH2। দ্যাট মিনস হোয়াট আই ওয়ান্ট টু মিন, এটা ওখান থেকে জলটা বেরিয়ে গিয়ে অ্যালকিন হয়ে যাবে, যে কোনো একটা কার্বন থেকে বেরোতে পারে। এটাই যদি আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল ইউজ করতাম, CU ডেল্টা মাইল্ড আগে করেছি, কি হবে? CH3CO CH3। যদি এটা 1 ডিগ্রি অ্যালকোহলে ইউজ করতাম, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, কি হবে? CH3 CHO। দেখো ডিফারেন্স আছে কিন্তু, 3 ডিগ্রি হলে অ্যালকিন হচ্ছে, 2 ডিগ্রি হলে কিটোন, 1 ডিগ্রি হলে অ্যালডিহাইড। বোঝা গেছে? এবার ওই 3 ডিগ্রিটার উপর যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখা যাক। এইগুলো জানলেই যে কোনোটা তুমি করতে পারবে। আমি এখানে দেবো K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 ডেল্টা। কি তৈরি হবে? ফার্স্ট স্টেপে এটা ভেঙে যাবে, ডিহাইড্রেশন হবে যেমন হয়েছিল। এখানে এখনো কিটোন বা অ্যালডিহাইড কিছু হয়নি, ফার্দার অক্সিডেশন চলছে ওই একই রিএজেন্ট দিয়ে। এখানটা ভাঙবে, যেখানটা ফাংশনাল গ্রুপ আছে, যেখানটা অ্যাক্টিভিটি বেশি সেখানটাই ভাঙবে, এখানে আর তো কোনো জায়গা নেই। তৈরি হবে অবশ্যই অক্সিডাইজড হয়ে তৈরি হবে কিটোন, ওজোন লিস্টের মতো। এটা হবে ফর্মালডিহাইড থেকে অক্সিডাইজ হয়ে ফর্মিক অ্যাসিড হয়ে যাবে। ফর্মিক অ্যাসিড ফার্দার অক্সিডাইজ হলে কি হয় বলেছিলাম? CO2 প্লাস H2O। এই কার্বনটার কাজ শেষ। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এটা একটা কার্বন বলে ফর্মিক অ্যাসিড হলো অক্সিডাইজ হয়ে, এটা তো কিটোন তো ফার্দার অক্সিডাইজ হয় না। আবার আমি অন্য স্টেপে ভেঙে করব,
সেটা বোঝাতে পারবো না বলে ওখানে করলাম না। আর এখানে একটা কার্বন অক্সিডাইজ হয়ে ফর্মালডিহাইড হয়ে ফর্মিক অ্যাসিড হয়ে গেল, সেটা আবার ভেঙে গিয়ে CO2 হয়ে গেল। এটা কি করে পোপপস রুলে ভাঙবে? দুদিকেই সেম কার্বন, যে কোনো একটা দিক ভেঙে দাও। তাহলে আমি কি বলেছিলাম, যেখানটায় ভাঙছে সেই অ্যাডজাসেন্ট কার্বন দুটোই COOH হবে। তাহলে এটা হবে CH3COOH, আর এটা হবে একটা কার্বন HCOOH। এটা আবার ফার্দার অক্সিডাইজ হবে CO2 প্লাস H2O। আর কোনো সমস্যা নেই, যে কোনো প্রবলেম দেওয়া হোক তোমরা করে ফেলতে পারবে যদি এই ব্যাপারটাকে ভালো করে বোঝো। এই জায়গাটায় ভিডিওর অংশটা ভালো করে দেখো এবং বারবার দেখো, লেখো, প্র্যাকটিস করো। সো ইট উইল বি ভেরি মাচ ইজি, ইট উইল বিকাম ভেরি মাচ ইজি টু ইউ। সাইক্লিক নিয়ে ছেলেদের সমস্যা আছে। এটা কত ডিগ্রি অ্যালকোহল বলো তো? 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে আমি একটা ওই K2Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4 ডেল্টা দিলাম। কি তৈরি হবে? এখানে তো একটা HO আছে, তাহলে এটা অক্সিডাইজ হয়ে কি তৈরি হবে বলো? এটা তৈরি হবে কিটোন। এবার পোপপস রুলে ভাঙবে। পোপপস রুলে কোন দিকটা হবে? এই দিকটা বা এই দিকটা, দুদিকটাই সেম, যে কোনো দিকটা ভেঙে দাও। ফার্দার অক্সিডেশন হচ্ছে, খুব মন দিয়ে শুনতে হবে এই জায়গাটা। এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, দুটোই COOH হবে, মাঝখানে কোনো বন্ড নেই। COOH, CH2 COOH, তাহলে তৈরি হচ্ছে COOH, CH2 কটা CH2? 1 2 3 4 5, সরি 1 2 3 4। এটা হবে প্রোডাক্ট। যদি এটাকে একটু মডিফাই করা যায়, এরকম দেওয়া আছে ধরো, তাহলে কি হবে? কোন দিকটায় ভাঙবে? সেই দিকে ভাঙবে যেদিকে কার্বন সংখ্যা বেশি। কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়েছে K2Cr2O7 ডেল্টা। কোনখানে ভাঙবে? এখানটায়। ম্যান্ডেটরিলি ওখানটায় ভাঙবে। তাহলে এটা CO, এটা COOH হয়ে গেল, COOH। কটা CH2? 1 2 3 4। আমি আর লিখছি না সব কটা। এখানে কি হবে? এটা কিন্তু আর অ্যাসিড হবে না, এটা হবে CO। আবার পোপপস রুলে ভাঙবে, আবার ফার্দার অক্সিডেশন হবে। এটা তো কিটোন হলো, ফার্দার অক্সিডেশন হয়ে গিয়ে এখানটায় তৈরি হবে। কোনখানটা ভাঙবে? এখানটা ভাঙবে যেদিকে কার্বন বেশি আছে, এখানটা নয়, এখানটা ভাঙবে। তাহলে এটা তৈরি হবে COOH, 4টে কার্বন COOH, আর এখানে তৈরি হবে CH3COOH। এই কয়েকটা প্রবলেম করার পর আর কোনো রকম প্রবলেম অক্সিডেশনে আটকানোর কথা নয়। যদি কারো আটকায় আমাকে জানাও, আমি তোমাদেরকে করিয়ে দেব। অক্সিডেশন আগে বুঝো এটা কাদের ক্ষেত্রে হয়, প্যারায়োডিক অক্সিডেশন কাদের ক্ষেত্রে হয়, তারপর বলবো শর্টে, মানে খুব দ্রুত কম্পাউন্ডটা দেখেই প্রোডাক্টটা বলে দিতে যাতে পারো তার ব্যবস্থা করে দেবো। আর তারপর এর মেকানিজম খুব দ্রুত করব। দেখো, পরপর দুটো কার্বনে, অ্যাডজাসেন্ট দুটো কার্বনে যে ফাংশন গ্রুপগুলো থাকলে HIO4, প্যারায়োডিক অ্যাসিড মানে হচ্ছে HIO4 আর ডেল্টা ইউজ করবো আমরা। পরপর দুটো কার্বনে কি কি ফাংশন গ্রুপ থাকলে প্যারায়োডিক অ্যাসিড অক্সিডেশনটা হয় সেটা আগে বলে দিই। আমি স্ট্রাকচারগুলো বলে যাচ্ছি তোমাদেরকে। এটা একটা হবে CHO থাকলেও হবে, দুটো কিটোন থাকলেও হবে, আর হবে এই কটা গ্রুপের ক্ষেত্রে হয়।
পরপর দুটো, এটাকে বলা হয় ভিসিনাল ডায়াল, পরপর দুটো কার্বনে ওইচ, কার্বনিল আর ওইচ পাশাপাশি থাকলে এটাকে বলা হয় আলফা হাইড্রক্সি কিটোন। কিটোন গ্রুপ অ্যালডিহাইড, দুটো কিটোন, অ্যামিনো অ্যালকোহল। এই সমস্ত গ্রুপের প্যারায়োডিক অক্সিডেশন হয়, মাথায় রেখো, সব জায়গায় পাবে না, খুব মন দিয়ে শোনো এটা কীভাবে হয়, খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই রকম গ্রুপগুলো আছে কোথাও দেখলেই, মানে আমি যদি এইটুকু পড়িয়ে ছেড়ে দিই, কোনো মেকানিজম যদি না দেখায়, কোনো কম্পাউন্ড অ্যানালিসিস যদি না করি, শুধু এইটুকু যদি বুঝে যাও, যে কোনো প্রবলেম তোমরা তুরন্ত করতে পারবে, খুব দ্রুত করতে পারবে। শিখে নাও। যে দুটো কার্বন ওই ফাংশনাল গ্রুপটা আছে, সেই দুটো কার্বনের মাঝখানটা ভেঙে দিয়ে একটা করে ওয়েজ জুড়ে দেবে। আমি আগে করে দেখাই, বোঝো, ডাইরেক্ট কী লিখবে সেটা বুঝবে। মাঝখানে ইন্টারমিডিয়েট আমি যেটা লিখবো সেটা সবাইকে লেখার প্রয়োজন নেই। দুটো বন্ড ছিল, একটা ওয়েজ আর একটা ওয়েজ এলো, প্লাস মানে মাঝখানটা ভেঙে গেছে, মানে দুটো পার্ট তৈরি হচ্ছে, সি ওয়েজ, এদিকে আর একটা ওয়েজ লিখবে। আমি কোনো কারণ বলিনি, কোনো মেকানিজম বলিনি, শুধুমাত্র শর্টকাট শেখাচ্ছি। জল বের করে দাও। জেম ডায়ল অস্থায়ী, এখানে তোমাদেরকে একটা টাস্ক দিয়ে রাখলাম, জেম ডায়ল স্থায়ী, সেটার এক্সাম্পল মাথায় রাখবে। এগুলো জেম ডায়ল অস্থায়ী হয়, জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশন হয়, কিন্তু স্থায়ী জেম ডায়লগুলো চিনে রাখবে। তিনটে আছে আমার জানা। তাহলে এটা কি হবে, এটা থেকে তৈরি হবে সি সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এটাও তাই। তারপরে এটা থেকে তৈরি হবে সি সিঙ্গেল বন্ড ডবল বন্ড প্লাস এখানে ও ডবল বন্ড সি, এই দুটো পার্ট তৈরি হবে। এটা থেকে কি তৈরি হবে, তার মানে খুব দ্রুত করে নিতে পারে, এটা সি ডবল এইচ হবে, এটা সিও হবে, তার মানে এটা হবে সি ডবল ও এইচ, আর এটা থেকে হবে, একটা বন্ড কম আছে, সিও। এটা থেকে কি হবে, সিও ওএইচ, মানে সি ডবল এইচ। ধরা যাচ্ছে ব্যাপারটা, খুব সহজ। সিও গ্রুপ থাকলে সি ডবল এইচ হয়ে যাচ্ছে, আর এটা থাকলে কি হচ্ছে, সিএইচও ওএইচ, মানে ফর্মিক অ্যাসিড হয়ে যাচ্ছে। এই যে এটা 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 যদি ভেঙে লেখো তাহলেই বুঝতে পারবে, HCOOH ফর্মিক অ্যাসিড, আর এটা অন্য অ্যাসিড। এটা কি হবে, 2 মোল ফর্মিক অ্যাসিড। এটা কি তৈরি হবে, RCOOH প্লাস R'COOH। এটা কি তৈরি হবে, RCHNH2OH প্লাস HCHO। এই তো পুরো প্যারাডিক অক্সিডেশন হয়ে গেল। এর কয়েকটা এক্সাম্পল আমি দেখিয়ে দেবো, চিন্তা নেই, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হলো হয় কিভাবে। তার আগে একটা এক্সাম্পল দেখায়। CHO এটা হলো ডি গ্লুকোজ, ডি গ্লুকোজে যদি HIO4 অক্সিডেশন করি কি তৈরি হবে দেখো। আমি আগের ফর্মুলা থেকে করার চেষ্টা করছি। এখানে বন্ডটা ভাঙবে, OH হবে, তাহলে এটা CHO ছিল, OH মানে HCOOH। এখানে বন্ড ভাঙলে এই কার্বনে কি হচ্ছে, এখানে উপরের দিকে একটা OH, এই বন্ডটাও ভাঙবে, এই বন্ডটাও ভাঙবে, সব কটাকে স্যাটিসফাই করছে। তাহলে এই কার্বনটার কি হাল দেখো, এই কার্বনটার কি হাল আমি সাইডে লিখছি, লেফটে OH রাইটে OH, লেফটে H রাইটে OH, উপরে OH নিচে OH, যে কোনো একটা জল বের করে দাও, HCOOH। তাহলে এখানে এটা একই, এটাও একই, এটাও একই, এটাও একই, তাহলে এটাও HCOOH, এটাও HCOOH। দেখো প্যাটার্ন একই তো, একটা H একটা OH একটা কার্বন উপরে নিচে ভাঙছে, তাহলে 5টা ফর্মিক অ্যাসিড হবে। আর এটার কি হাল দেখা যাক, একটা ছিল CH2OH আর একটা OH পাচ্ছি, তাহলে কি তৈরি হলো, CH2O। এটাকেও সহজ করে যদি লিখি, HCHO, তাহলে ডি গ্লুকোজের HIO4 অক্সিডেশন করলে কি তৈরি হয়, 5 মোল ফর্মিক অ্যাসিড আর 1 মোল ফর্মালডিহাইড। সহজ না, খুব সহজ। বুঝতে পারলে এত বড় কম্পাউন্ডটাকে ভেঙে আমি ইজিলি ফর্মুলাগুলো লিখে ফেলতে পারলাম, খুবই সহজ। ভালো করে মন দিয়ে পড়লে এগুলোর কোনো ঝামেলা তো নেই। পরেরটাই আসি, HIO4 অক্সিডেশনের মেকানিজমটা কি,
খুব সহজ মেকানিজম, দেখো তোমরা মাথায় রেখো এটা, যারা একটু ভালো ভালো পরীক্ষাগুলো দিতে চাইছো। মেনলি তো ডায়লগুলোর ক্ষেত্রে হয়। আচ্ছা, একদম গ্লাইকল নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। HiO4, HiO4 এখান থেকে ডিহাইড্রেশন করিয়ে দাও। ডিহাইড্রেশন করালে কি তৈরি হচ্ছে? CH2, এটা HiO4 এর স্ট্রাকচার। আয়োডিনের অক্সিডেশন স্টেট এখানে +7। দেখো মজার জিনিসটা, অক্সিডেশনটা কেমন হচ্ছিল। ও, এটা ও, এখানে একটা আই, ডবল বন্ড ও, ডবল বন্ড ও, এখানে একটা OH। তাহলে এখানে একটা দেখছি 5 মেম্বার রিং তৈরি হচ্ছে। 5 মেম্বার রিং 1 2 3 4 5। 5 মেম্বার রিংটা কেমন? 5 মেম্বার রিং স্টেবল, কিন্তু এখানে সমস্যাটা কি? দুটো অক্সিজেন, একটা আয়োডিন। তার মানে এটা কার্বনের মতো স্টেবিলিটি পাবে না, হোমোজেনিয়াস ব্যাপারটা নেই। আয়োডিনের আকার অনেক বড়, OI বন্ড অনেক লেন্থটা বেশি। সো এই কম্পাউন্ডটা খুব আনস্টেবল, এটা খুব সহজে ভেঙে যাবে। ভেঙে গিয়ে এইভাবে ভাঙবে রিঅ্যারেঞ্জমেন্ট করে, এইভাবে ভেঙে গিয়ে একটা কম্পাউন্ড তৈরি করবে। কি কম্পাউন্ড তৈরি হবে দেখা যায়। আয়োডিনের অবস্থা দেখো, আয়োডিন এখানে বন্ড দিয়েছে, এখানে বন্ড নিয়েছে, মানে ইলেকট্রন ছেড়েছে আবার নিয়েছে, তার মানে আয়োডিনের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আই মানে ওখানে চার্জ নিউট্রালি থাকবে, OH, তৈরি হয়ে গেল HiO3। HiO3 অক্সিডেশন স্টেট +5। তাহলে এটা রিডাকশান হয়েছে, তার মানে অক্সিডেশন করছে, ওটা নিজে রিডিউসড হচ্ছে মানে অক্সিডেশন করছে। এটার কি হচ্ছে? CH2। আমি এটাকে যদি ভেঙে আঁকি তাহলে অনেক সহজে বোঝাতে পারবো। ওকে, এই মেকানিজম এইগুলো বারবার দেখবে, কিন্তু বুঝতে মানে এই ভিডিওগুলোর সুবিধা এটাই, ইউটিউবে পড়ে থাকছে, বারবার দেখবে বুঝতে। তারপরও যদি কেন হলো বুঝতে পারলে না তখন প্রশ্ন, তার আগে কিন্তু ভিডিওটা পরিষ্কার করে দেওয়া থাকছে কোথায় কি হচ্ছে। তাহলে কি তৈরি হলো? HCH ডাবল বন্ড ও, এটাও তাই 2 মোল তৈরি ছিল, হয়ে গেছে। ছিল অ্যালকোহল, হয়ে গেল অ্যালডিহাইড। এটা ছিল পারায়োডিক অ্যাসিড, এটা আয়োডিক অ্যাসিড হয়ে গেছে। এটার অক্সিডেশন স্টেট নেমে গেছে, ফলে অক্সিডেশনটা ঘটেছে, এখানে এর রিডাকশান ঘটেছে। এই হলো অক্সিডেশন। এরপর আমরা আর একটা রিয়াকশান পড়ব, খুব মজার রিয়াকশান, সেটা হলো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এটাও একটা ডায়লের রিয়াকশান। পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট পড়তে গেলে আগে জানতে হবে আমাকে যে পিনাকলটা কি অ্যাকচুয়ালি। এই কম্পাউন্ডটা হলো পিনাকল, একদম সিমেট্রিক্যাল একটা কম্পাউন্ড, দেখতে পাচ্ছ দুদিকটা সিমেট্রি আছে। এটাকে H+ দিলে এক ধরনের রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়, যার স্ট্রাকচার হলো CH3 CO CH3। দেখেই বুঝতে পারছো কোনো রকম চেঞ্জ হয়নি, একটা H আর OH বেরিয়ে গেছে, অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন হয়েছে। এইটাই হলো পিনাকোলন। এটা পিনাকল, এটা পিনাকোলন, প্রচলিত নাম বুঝতে পারছো, IUPAC নাম আলাদা হবে। কেন এরকম করছে? এটা তো স্টেবল ছিলই। দুটো কারণে করে, আমি এটা নিয়ে অনেকবার বলেছি যে কোনো একটা স্টেবল কম্পাউন্ড আবার কেন রিয়াকশন করে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, নেরন কেন রিয়াকশন করবে? ওরাও তো রিয়াকশন করে, জানো তো, এতদিন পরে এসছো, এগুলো নিষ্ক্রিয়। ওরা এখন কেন রিয়াকশনের কথা ভাবছি? এখন না, ওরা রিয়াকশন করেই। রিয়াকশন কেন করে? ওই যে কন্ডিশন দেওয়া হচ্ছে সেই কন্ডিশনে করে, সেই কন্ডিশনে স্টেবিলাইজ হওয়ার জন্য করে। তাহলে এটা যদি অ্যাসিডিক হয়, লোন পেয়ারটা এটাকে অ্যাটাক করবে, তৈরি হবে CH3 OH OH2 প্লাস CH3
OH2 প্লাস ইলেকট্রন নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, তৈরি হবে CH3 C CH3OH। কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ হতে চাইবে, আরও স্টেবিলাইজ হতে চাইবে, সব সময় যে কোনো কম্পাউন্ড রিয়াকশানের মধ্যে স্টেবিলিটি গেইন করার চেষ্টা করছে। এটা 3 ডিগ্রি আছে, এটাও স্টেবল, এখানেও প্রশ্ন এটা স্টেবল, তাহলে আবার কেন শিফটিং হবে? তার কারণ পরের স্টেপে বুঝতে পারবে। মিথাইল গ্রুপটা এখানে শিফট যদি করে কি সুবিধা, অক্সিজেন লোন পেয়ারটা ওই প্লাসটাকে নিউট্রালাইজ করতে পারবে, এই অক্সিজেন লোন পেয়ারটা এটাকে নিউট্রালাইজ করতে পারছে না। এখন তোমরা ভাবতে পারো যে অক্সিজেনের এই লোন পেয়ারটা এখানে স্টেবিলাইজ করার জন্য লোন পেয়ারটা দিয়ে এখানে তো একটা সাইক্লিক মেম্বার তৈরি করতে পারতো, সাইক্লিক রিং তৈরি করতে পারতো, সেটা করলে সেটা আনস্টেবল হবে, কারণ 3 মেম্বার হবে উইথ অক্সিজেন। সেই জন্য এটা উল্টো পথে গেল, মিথাইলটা এখানে শিফট হলো। তাহলে কি হবে, এটা CH3, এটা OH ছিলই, এখানে একটা প্লাস হলো, 3টে CH3। এবার এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে তৈরি হবে পিনাকোলন CH3CO। দেখো আমরা ছিলাম একটা চার্জড কম্পাউন্ডে, সেখান থেকে আমি একটা আনচার্জড কিটোন তৈরি করতে পারলাম, এটা পিনাকোলন তৈরি হয়ে গেল, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। খুব সহজ রিয়াকশান, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। আমি এত বড় মেকানিজম না করে যে কোনো প্রবলেম আমাকে দেওয়া হোক না কেন সেটাকে ইজিলি আমি করে দিতে পারবো। দেখো কয়েক সেকেন্ড লাগবে, মেকানিজমটা বুঝে নাও ভালো করে কি হচ্ছে। আমি আরেকবার বলে দিই, যে কোনো দুটো সিমেট্রিক্যাল যখনই রিয়াকশান হবে, যদি দুটো সিমেট্রিক্যাল না থেকে আনসিমেট্রিক্যাল হয়, আমি দেখব কোনটাই কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে, সেইটা দেখে সেই OH-টাকে দিয়ে অ্যাটাক করাবো। আমি অ্যাটাকটা কোথায় করাবো, H+টাকে কোন OH গ্রুপটা দিয়ে অ্যাটাক করাবো, যেখানে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখানে দুটোই CH3 গ্রুপ ছিল বলে আমি স্টেবিলিটির কথা ভাবিনি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সেখানটা ধরো এখানটায় করালাম, এখানটা প্লাস, এখানে মিথাইল গ্রুপ শিফট হবে, এখানটা প্লাস হবে, ডবল বন্ড হয়ে যাবে। এখন সবসময় মিথাইল গ্রুপ শিফট হবে এরকম কোনো কথা নেই। পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টে এই রিয়াকশানের যা টেন্ডেন্সি, এই রিয়াকশানের যা মেকানিজম, সেই অনুযায়ী শিফটিংয়ের একটা ট্রেন্ড আছে। প্রথমে হাইড্রোজেন শিফট হয়, এই ট্রেনটা মাথায় রাখতে পারলে খুব ভালো হয়। তারপর 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল, কিছু না থাকলে বন্ড মাইগ্রেশন হয়। এই হলো এদের মাইগ্রেটিং অ্যাপটিচিউড, মাইগ্রেটিং টেন্ডেন্সি। প্রথমে হাইড্রোজেন অন্য সবার থেকে প্রায়োরিটি পাবে। আমি এখন এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই, বেশ কয়েকটা এক্সাম্পল দেব। আমি উইদাউট মেকানিজম এগুলোকে করবো। দুদিকটা সিমেট্রিক্যাল আছে, যে কোনো জায়গায় প্লাস করো, প্লাস, তাহলে এখানটায় প্লাস হলো। তোমরা আগে স্ক্রিনশট নিয়ে নাও বা এগুলো পজ করে লিখে নেবে, তারপর আমি কি বলছি সেটা পরপর ওখানে লিখে যাচ্ছি। এখানটা প্লাস হলো, শিফট কে করবে, হাইড্রোজেন শিফট করবে, তাহলে এখানে পড়ে থাকবে CH3CO, তাহলে প্রোডাক্ট হবে। আমি আবার কিভাবে করছি দেখো, এখানটায় প্লাস হবে, যে কোনো জায়গাটায় প্লাস করো, আমি ধরে নিলাম এখানটা প্লাস, কারণ দুটো সিমেট্রিক্যাল তো, এখানটা প্লাস হবে, হাইড্রোজেন শিফট করবে, কারণ হাইড্রোজেনের শিফটিং টেন্ডেন্সি বা মাইগ্রেটিং টেন্ডেন্সি মিথাইলের থেকে বেশি পিনাকল রিঅ্যারেঞ্জমেন্টে। তাহলে হাইড্রোজেনটা দিয়ে শিফট করে, তাহলে মিথাইল গ্রুপটা রইলো আর OH রইলো, OH-টা থেকে H বেরিয়ে গিয়ে CO গ্রুপ হবে, তাহলে হবে CH3CO CH3, একটা ছিল, একটা H ছিল আর একটা H এসেছে। ওয়ান সেকেন্ড, এটা দেখো এখানে কোন দিকে কার্বোক্যাটায়ন তৈরি হবে, আমি আগে দেখবো কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে, তারপর সেখানটা প্লাস থেকে অন্যদিকে আমি মাইগ্রেশনের ব্যাপারটা ভাববো। কার্বোক্যাটায়ন কোথায় তৈরি হবে, এখানে ফিনাইল গ্রুপ আর মিথাইল গ্রুপ আছে, এখানে দুটোই মিথাইল গ্রুপ আছে, আমি কোনটাকে প্রায়োরিটি দেবো, অবশ্যই
ফিনাইল গ্রুপ যেদিকে আছে সেদিকে বেঞ্জাইল কাটায়ন মোর স্টেবল হবে, সেই দিকে প্রায়োরিটি দেবো। তাহলে বেঞ্জাইল প্লাস CH3 আছে এখানে, এই কার্বোকাটায়নটা তৈরি হবে। তাহলে এখানে যদি কার্বোকাটায়ন তৈরি হয়, এখানে দুটো গ্রুপই সেম আছে, মিথাইল গ্রুপ এখানে শিফট হবে। তাহলে PHC CH3 CH3 C ডাবল বন্ড CH3। এখানে দুটো দিকই সিমেট্রিক্যাল আছে, দুটো দিকই সিমেট্রিক্যাল, যে কোনো এক জায়গায় কার্বোকাটায়ন হবে। মিথাইল আর ফিনাইলের মধ্যে কোনটা বেশি মাইগ্রেটিং অ্যাপটিটিউড? ফিনাইল। তাহলে ফিনাইলটা শিফট হয়ে যাবে। ধরো এখানটা কার্বোকাটায়ন হলো, ফিনাইল শিফট হবে। যদি এখানে কার্বোকাটায়ন হয়, এখানেও তো ফিনাইল শিফট হবে। তাহলে তৈরি হবে CH3 CO C CH3 CH3 PH। PH মানে ফিনাইল, তোমরা জানো। এখন আসি এই বন্ডের ক্ষেত্রে। এই রকম যদি সাইক্লিক কম্পাউন্ড দেওয়া হয়, সাইক্লিক পিনাকল টাইপ কম্পাউন্ড যদি দেওয়া হয়, তখন কিভাবে করবে আমি মেকানিজম সহ এটাকে দেখাবো। H+ দিলাম, আমি সরাসরি করছি এখান থেকে, একবারে ডিহাইড্রেশন করে দিলাম, দুদিকটাই সেম, আমি এখানটায় প্লাস করে দিলাম। 4 মেম্বার রিংয়ের থেকে 5 মেম্বার রিং অনেক বেশি স্টেবল, তাই এটা শিফট হবে, বন্ডটা এখানে শিফট হবে। বন্ডটা যদি ওখানে শিফট হয়, কি হলো ব্যাপারটা? 4 মেম্বার রিং যেমন ছিল তেমন, এই রিংটা, এই বন্ডটা খুলে গিয়ে এখানে অ্যাড হয়েছে, তার মানে এটা 5 মেম্বার রিং। 1 2 3 4 5 মেম্বার রিং, এবং দুজনের একটা কমন কার্বন থাকছে, এই কার্বনটা দুজনের কমন হয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি? দুজনেরই এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে যদি জয়েন করে, তাহলে এইটা 5 মেম্বার রিং হয়ে গেল, 4 মেম্বার থেকে 5 মেম্বার, এবং 4 মেম্বার রিং 5 মেম্বার রিংয়ের একটা কমন কার্বন হয়ে গেল। তাহলে এটা যদি কমন কার্বন হয়, তাহলে এখানটা একটা প্লাস তৈরি হচ্ছে। কোথায় প্লাস তৈরি হচ্ছে? যেখানে কমন কার্বনটা হচ্ছে তার পাশের কার্বনটায় প্লাস তৈরি হচ্ছে। আর ওইখানে কি আছে? একটা ওয়েজ, মানে যেখানে ওয়েজটা থাকছে সেটা একটা তৈরি হচ্ছে। তাহলে এবার এটা এখানে বেরিয়ে গিয়ে, প্রোটনটা বেরিয়ে গিয়ে এটা তৈরি হবে। ভেরি সিম্পল, আমি সরাসরি এটাও লিখতে পারি। 4 মেম্বার থাকলে 4 5 এর অ্যাডজাসেন্ট কার্বনে ঠিক পাশের কার্বনটাই ডাবল বন্ড ও। যদি আমাকে এরকম দেওয়া হয়, এটাকে H+ দিলাম, কি তৈরি হবে? এটা 5 মেম্বার রিং করেছি আমি, একটা 6 মেম্বার রিং করব, অ্যাডজাসেন্ট কার্বন ডাবল বন্ড হবে। এই ছিল পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট সম্পর্কে সব কিছু। আশা করি বুঝতে পেরেছো সবাই। চলে আসবো এবার অ্যালকোহল শনাক্তকরণ। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল আর 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের জন্য ফার্স্ট যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লুকাস রিএজেন্ট। আমাকে দেওয়া হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, একটা 2 ডিগ্রি অ্যালকোহল, একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা কিভাবে বুঝবো কোনটা কত ডিগ্রি অ্যালকোহল? সেটা বোঝার উপায় হলো, যদি একটা 3 ডিগ্রি অ্যালকোহল, একটা 2 ডিগ্রি অ্যালকোহল আর একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে আমরা এই লুকাস রিএজেন্টের কাজটা করি। লুকাস রিএজেন্ট হলো অ্যানহাইড্রাস বা অনার্দ্র ZnCl2 অ্যান্ড কনসেন্ট্রেটেড HCl, গাঢ় HCl অনার্দ্র ZnCl2 এর মিশ্রণ, বা এর মেকানিজম আমরা অ্যালকিল হ্যালাইডে গ্রুপস প্রসেসে পড়েছি আমরা, সেখানে অবশ্য গ্যাসিয়াস HCl ব্যবহার করার মেকানিজম অলমোস্ট সেম। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে OH এর জায়গায় Cl ঢুকবে, একটা হ্যালো হাইড্রোকার্বন তৈরি হবে লুকাস রিএজেন্ট যদি দেওয়া হয় RCr'(Cl), এটাই তৈরি হবে। সেম যদি দেওয়া হয় RCH'(Cl), এখানেও যদি সেম রিএজেন্ট দেওয়া হয় তৈরি হবে RCH2Cl। কিন্তু এটা দেখে কিছু বোঝা যাচ্ছে না, অ্যালকোহল ট্রান্সপারেন্ট হয়, জলের মতোই দেখতে, সেখানে যদি এই রিএজেন্টগুলো দেওয়া হয় সেটা ঘোলাটে হয়ে যায়। তাহলে তিনটেতেই তো ঘোলাটে হবে, টারবিড হয়ে যাবে, রিঅ্যাকশান মিক্সচারটা টারবিড হয়ে যাবে। কিন্তু টারবিড হতে গেলে তিনটেই টারবিড হবে, তাহলে বুঝবো কি করে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি? 3 ডিগ্রির ক্ষেত্রে এটা দেন হয়ে যাবে, স্পন্টেনিয়াসলি রিঅ্যাকশানটা হবে, খুব দ্রুত হবে, ফাস্ট হবে, খুব ফাস্ট হবে। এটা ভেরি স্লো অর নো রিঅ্যাকশান। অনেকক্ষণ ধরে দেখছি কিছুই হবে না,
ওই রিয়াকশান যখন তোমরা ল্যাবে করবে তখন তোমরা বুঝতে পারবে যে ওই ফাস্ট হওয়া আর স্লোলি হওয়ার মধ্যে ডিফারেন্সটা কি। আরে তুমি স্টপ ওয়াচ নিয়েও করতে পারো, 3টে পাত্র আছে, 3টে পাত্রে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তুমি জানো না কোনটা কি, একই সাথে 3জন মিলে তোমরা একই সাথে জেডেনসিএল টু এইচসিএল অ্যাড করে দিলে স্টপ ওয়াচ 3জনে একসাথে চালালে, যেটা আগে টার্বিট হবে স্টপ ওয়াচ বন্ধ করলে, যেটা আগে হবে সেটা 3 ডিগ্রি, যেটা হবে না বা অনেক পরে হবে সেটা 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর একটু পরে যেটা হবে এটা একটু টাইম লাগে, একটু স্লো হবে, ভেরি স্লো নয়, সেটা হবে কি 2 ডিগ্রি। ভেরি সিম্পল লুকাস রিজেন্ট দিয়ে। আরও প্রসেস আছে, অনেক প্রসেস আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করার, আইডেন্টিফাই করা। আর একটা উপায় হচ্ছে ভিক্টর মেয়ার প্রসেস। ভিক্টর মেয়ার প্রসেস, ভিক্টর মেয়ার প্রসেসটা 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি তিনটের ক্ষেত্রে একইভাবে করা হয়। আমি 1 ডিগ্রিটার ক্ষেত্রে করে দেখাচ্ছি। RCH2OH, এটাকে প্রথমে রেড PI2 দেওয়া হলো, রেড PI2 দিলে PI3 তৈরি হবে, রেড PCl2 মানে PCl3 তৈরি হয়, কি হবে ওইসব জায়গায় Cl হয়, তাহলে এখানেও এটা অ্যাকচুয়ালি PI3 ভাবো, PCl3 দিলে RCH2Cl হয়, তাহলে PI3 দিলে RCH2I হবে। এটাকে আমি AgNO2 দিলাম, AgI এর প্রেসিপিটেট পড়বে, তৈরি হবে RCH2NO2। এটাকে দেব HNO2, নাইট্রাস অ্যাসিড। অবশ্যই কিভাবে দেওয়া হবে সেটা তোমাদেরকে বলেছি, ওগুলোকে নাইট্রাস অ্যাসিড তৈরি করে রাখা যায় না, NO2 ডাইলুট HCl দিতে হবে। H2O বের করে দাও, তৈরি হবে নাইট্রোলিক অ্যাসিড। কি তৈরি হবে? নাইট্রোলিক অ্যাসিড। এটার একটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, এটাকে NaOH দেওয়া হলো, ONA তৈরি হবে আর C ডাবল বন্ড N বন্ড ONA NO2। অ্যাসিড তো বেসের মধ্যে ডিজলভ করবে, এটা রেড কালারের হয়। তাহলে এই প্রসেসটা মেনটেন করার ফলে যদি রেড কালার পায় তাহলে সেটা 2 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। যদি 2 ডিগ্রির ক্ষেত্রে করি তাহলে কি হবে দেখা যাক। একই রকম স্টেপ মেনটেন করতে হবে আমাকে। RCHOH R', প্রথমে রেড PI2 দিলাম, বলো আমার সাথে সাথে, RCH R', এটাকে AgNO2 দিলাম, RCH R'NO2, এটাকে HONO দিলাম, HNO2 দিলাম, এইভাবে জলটা বেরোবে, এখানটা খেয়াল রাখতে হবে আগেরটার মতো নয়। তৈরি হবে RCrNO2 N ডাবল বন্ড O, এটাকে বলা হয় সিউডোনাইট্রোল। এইগুলো থেকে প্রশ্ন আসেনি অনেক দিন, সো বি ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস টাইপ অফ কনসেপ্ট। এটা কিন্তু আর NaOH টেনওএইচ দেওয়ার দরকার নেই, এটা এখানেই ব্লু কালার দেখিয়ে দেবে। 3 ডিগ্রির ক্ষেত্রে কী হবে বলো তো, এখানে যদি একটা R, এটা যদি H না থাকে তাহলে এই রিয়াকশানটা আর হবে না, এই রিয়াকশানটা আর হবে না, এখানেই থেমে যাবে। মানে 3 ডিগ্রি হলে, যদি 3 ডিগ্রি হয় তাহলে এটা প্রথমে RCrI হবে, তারপর RCrNO2টাও হবে, তারপর আর কোনো রিয়াকশান হবে না, মানে এখানে কোনো কালার দেখা যাবে না। তাহলে রেড কালার হলে 1 ডিগ্রি, ব্লু কালার হলে 2 ডিগ্রি, কোনো কালার না হলে, কোনো রিয়াকশান না হলে সেটা 3 ডিগ্রি। বুঝতে পারলাম। এবার 1 ডিগ্রি 2 ডিগ্রির যে কনভার্সান সেগুলো আমরা শিখবো, এবং স্টেপ আপ স্টেপ ডাউন বিক্রিয়াগুলো শিখবো পরবর্তী ভিডিওতে। আপাতত এই পর্যন্তই, কাজগুলো করো, এতে হোমওয়ার্ক দেওয়া থাকবে, খেয়াল রাখবে।